এক মিনিটের মধ্যে আজ ২৯ জানুয়ারি পশ্চিমবঙ্গ ও ভারতের টপ ৮ খবর। আরেকটা টিপস। পশ্চিমবঙ্গের খবর। কলকাতার একটি গুদামঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। সিঙ্গুরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ফিরে আসার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা রেখেছি। বিমান ভাড়া ১২,০০০ টাকার বেশি হওয়ায় বেঙ্গালুরুতে থাকা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বিশেষ ট্রেনের দাবি জানিয়েছেন এসআইআর সংক্রান্ত যাতায়াতের জন্য। ভারতের খবর। তামিলনাড়ু এসআইআর মামলা। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া সংক্রান্ত যুক্তিগত অসঙ্গতি প্রকাশ্যে টাঙাতে। ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে। পথকুকুর সংক্রান্ত আগের নির্দেশ সংশোধনের আর্জিতে করা মামলায় রায় সংরক্ষণ করল সুপ্রিম কোর্ট। ইউজিসি ইকুইটি রুলস স্থগিতের সিদ্ধান্তকে সনাতন মূল্যবোধ রক্ষার পক্ষে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকের পর শশী থারুর বলেন, আমরা সবাই একই পৃষ্ঠায় আছি। আজকের টিপস। ফিউচার সেভিংস। Disclaimer: This is for educational purposes only. মাসিক আয়ের অন্তত ২০-৩০% ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখুন। জরুরি তহবিল হিসেবে ৬ মাসের খরচের সমান টাকা আলাদা করে রাখাই সবচেয়ে নিরাপদ। আপনি প্রতিদিন রবিবার ছাড়া রাত ৭ থেকে ৮ পর্যন্ত এই খবরটি পাবেন। যদি নতুন সদস্য আপনি এই খবর থেকে সন্তুষ্ট তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং এই ভিডিওটি লাইক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। যেকোনো পরামর্শ থাকলে কমেন্ট করুন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ওয়েবসাইট আমাদের অনুসরণ করুন। দেখার জন্য ধন্যবাদ। বাংলা নিউজ আপডেটে আপনাকে স্বাগতম। এটি আজ কি বাত বাংলার ইউনিট।